বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন, এই আপুর বাড়িতেই থাকতে পারবেন। এই আপুর টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু ভালো মনের একটা মানুষ। জানি না এই আপু কার কপালে আছে। আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি আছে, বয়স অনেক বেশি, বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না। আজকের ভিডিওটি তাদের জন্য দারুণ হবে, যে দেখতে অনেক কালো। আজকের ভিডিওটি তাদের জন্যই হবে অনেক ভালো। যার ঘরে বউ আছে সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। কেন ঘরে বউ থাকলে বিয়ে করতে পারবেন সেটাও আপনাদের বলি। অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যায়, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে আমরা কষ্ট দেই। কখনো কি একটাবার ভেবে দেখেছেন, আপনার বউ যদি চলে যায়, সকালে আপনি আমার বাসায় আসবেন, বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আর আপনি পাবেন না। দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। যদি কেউ ভেবে থাকেন ঘরে সুন্দরী বউ আছে, বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না, সে ভাই আমার কাছে আসেন, বউ থাকলেও বিয়ে করাই দেবো ফ্রিতে। আরো আমি প্রয়োজন হয় তাকে পুরস্কার দেব। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। এই কি হয়েছে? এই যা ভিডিও করতে দেখতেছো না? আমি যে জায়গায় ভিডিও করতেছি, তোমার তো মাথায় একটু ঢুকা উচিত যে আমি 2 মিনিট পরে ঢুকি। আমি বলছি কিন্তু অনেক রিকোয়েস্ট করতেছে আপনি দেখা করুন। এখানে 3টে 4টে ক্যামেরা আছে, তোমার একটু বোঝা উচিত ছিল যে আমি 2 মিনিট পরে ঢুকি। জি আমি বলছিলাম কে কে? এই রানা ভাই। রানা ভাই, তো ডাক দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো? এই তো ভাই ভালো। বাচ্চা নিয়েছেন সাথে? জি ভাই। আপনার আসার কথা হলো 3টের সময়, আপনি বললেন যে ভাই আমি সকাল 11টার ভিতরে হাজির হবো আপনার বাসায়। এখন রাত বাজে 11টা। ভাই আমি ভুল ঠিকানায় চলে গেছিলাম, আপনার অ্যাড্রেস ধরে ভুল করে ফেলেছি। গ্রামগঞ্জে আপনার বাসা, এখন আমি তো কোথায় যাবো ঠিক পাই আমি নাই। তো আপনার হোয়াটসঅ্যাপে সব ঠিকানা দিয়েই দিছিলাম, বলেন দেই নেই। আমি বুঝতে পারি না, এই গ্রামগঞ্জের ভিতর তো অনেক দূর চলে যদি আমি এখন গেছিলাম। না থাকতাম বাসায়, আর এটা কোনো বিষয় না, আমরা হলো ভিডিও করতেছি, তুমি এর পাশের রুমে 2 মিনিট বসায় রাখতা। জি বললো যে এখন যাক, ওটা কোনো বিষয় না ভাই। না, হুম, এখন তুমি বাড়িতেই আসছো, জি। এই যে কে এ আমার ছেলে। যার কথা বলছো, জি জি। দেই এর বয়স কত? দেই বাবা, এর বয়স কত? এই 7 মাস চলতেছে। 7 মাস। এর কিছু খাবার টাবার দিছেন? খাবার দিয়েছিলাম, তো খাওয়া চায় না, সারাদিন কান্নাকাটি করে। আর এই ফোন দিত, ওই ফোন দিয়ে দিয়ে কার্টুন চালিয়ে দিই, তাই দেখে সারাদিন। আর আচ্ছা ভাই, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে মা আছে, বাবা আছে। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। জি। বাবা কি করে? বাবা অসুস্থ, এখন কাজ কাম করতে পারে না। এখন তাহলে এর মা কি হয়েছে, সত্যি কথা বলেন। এর মা মারা গেছে। আজ আরে, প্রায় 8-9 মাস হবে, 8 মাস বা 9 মাস। 8-9 মাস হবে। এই, এর বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। জি। আল্লাহ রে। আর এরে দেখাশোনা করে কে? একে আমি দেখাশোনা করি, আর আব্বু অসুস্থ, তা তো হয় না, মানে আমার কাজের পরে বর্তমানে। আচ্ছা, আপনি বর্তমান কি করেন ভাই? আমি বর্তমানে যা করি, মানে এই বাচ্চার জন্য কিছু করতে পারতেছি না। এই বাচ্চা কিভাবে পালবো, মানে মা তো নেই। আচ্ছা, যা বলবেন ভাই সত্যি কথা বলবেন। সত্যি কথা বলি কি, আপনারা যদি একটা বোন ধরেন, এক জায়গায় বিয়ে দেন, যদি শুনেন যে কিছু অর্থ সম্পদ আছে, তাহলে একজন অর্থ সম্পদ দেখেও একটা মেয়ে একজন দিতে চায়। কি আপনার বয়স 70-80 বছর, তাও আপনার বিয়ে করানো সম্ভব। কি জন্যে? অর্থ সম্পদ আছে, যে কোনো একটা মেয়ে মানুষ দেখে কবে না রেখা এই করে ভালো থাকতে পারবো। মানে আপনার আর কোনো বাচ্চা আছে? না, না, এই একজন। একটাই আচ্ছা, ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, নাম কি তোমার? এর নাম সোহান শেখ। কি নাম তোমার বাবা? কান্না করো না বাবা, থাক। এখন শুনেন, যাকে বিয়ে শাদী করেন, দেখা যায় সুন্দর একটা বউ দিলাম, কয়দিন পরে আবার এই ছেলে ভুলে যাবেন। না না, আপনার শিক্ষার যোগ্যতা কি? আমার শিক্ষার যোগ্যতা হচ্ছে, আমি আসলে ইন্টার পাস করছি, তারপরে মনে করেন ফ্যামিলির হালটা ধরেছি।
ঠিক আছে, এখন আপনার জন্য আমি কি করতে পারি আপনি বলেন তো? আমার একটা মানে বিয়ে করাই দিতে হবে, আমি এই বাচ্চা কোনোভাবে রাখতে পারতেছি না, আপনি যে কোনোভাবে আমার ভাই একটা বিয়ে করাই দেন ভাই। এর মা আমার আসলে এর মনে আরে করেন- কান্না করেন না ভাই, এই বাচ্চা আপনার দেখান না করতেছে, আমি তো আছি, সমস্যা নাই, আমি আপনার বলছি না। এখন ধরেন এই মুহূর্তে আপনার কাজ না করে আমি কারো কাজই করব না, কথা দিলাম আমি দর্শকরে, আপনার কাজ না করে আমি কারো কাজই করব না। আপনি বিয়ে না করে দিলে আপনার বাড়িতেও যাবো না এরকম আর সেটা বড় কথা না, আপনি আমার বাড়ি আইছেন, আপনার আমি একটা মামলা দিছি, এখন আপনার এই যে মামলা দিছি, মামলা 15 দিন জেল হইছে। এখন যদি বলি আপনি আমি আমার বাড়িতে আইছেন, আপনার আমি যাইতে দেব না, বিয়ে না করে আপনি আমার বাড়িতে যাইতে পারবেন না। এ বাচ্চারে কি কষ্ট দিয়েছেন, এতে বাড়ি রেখে আসতেন, এরে আপনি পালতে পারবেন না? আমি রুম টুম দিবা না থাকার জন্য, সমস্যা নেই, এরে 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 পালতে পারবেন। পালতে মা না হলে কি আর পালা যায় বল? ভাই আপনার কোনো ইনকাম আছে এখন? জি ভাই আছে, কি ইনকাম আছে একটু শুনি। আমার একটা ছোট চায়ের দোকান আছে, তো বাচ্চা ঘুমিয়ে পড়ছে। ওই চায়ের দোকানে আশেপাশে সিঙ্গারা সামোসা এগুলো বানাই, ছোলা বানাই, চার দোকান, এটা আমি করতেছি শুধু এই বাচ্চাটার জন্য। মানে আমি পেরে উঠতেছি না, মানে মা নেই তো, আমি কি করব, বাবা বুঝতে অসুস্থ, পারছি। এখন ধরেন আমি কাকে কার ধারে যাবো, কাকে পালবো? এখন ধরেন আপনার তো মাঠে কোনো জমি টমি আছে? জমি আছে হালকা, ওটা তো করা হয় না, শুধু ধানের সময় একটু ধান লাগাই কষ্টে কষ্টে এই। আচ্ছা, এখন ধরেন আপনি যাকে বিয়ে শাদী করবেন, যদি গরিব হয়, চেহারা সুন্দর হয়, এরকম হলে কি চলবে? যেহেতু আপনার কম বেশি আছে, আর যদি আপনি মনে করেন আমি ইউরোপে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া যাব, তাহলে আপনার এই বাচ্চা সহ আপনার নেই না মুহূর্তে না কে ভাই, বিয়ে করবে? আমার শুধু ভালো মনের একটা মানুষ লাগবে, শুধু এই বাচ্চাটাকে সে কারণ দেখে এমনও রাখবে। ব্যবস্থা আছে যে ধরেন তার কোনো বাচ্চা হয় না। আপনার বয়স কত ভাই, সত্যি কথা বলেন? আমার বয়স এই 27। সত্যি কথা, আরো বেশি জি। হবে মনে হয়। যাই হোক 27 28, মানে আচ্ছা। আমার ধারণায় 27 হতে পারে। আচ্ছা যাই হোক, আইডি কার্ড আনছেন? আইডি কার্ড আনছি, ব্যাগে আছে। আচ্ছা ঠিক আছে, আগে ব্যাগ থাম, ব্যাগ এত সময় গাড়ি করে রাখছেন ভাই। এরে কিছু খাইছেন, আপনার বাচ্চারে কিছু খাইছেন? ওই ফিদারের দুধ ভরে আনছে, ওই ব্যাগে আছে আমার, ওই দুধ খাওয়াই একটু, ওই ব্যাগে এখনো আছে। দেখেন এই যে ঘুমাই পড়ছে বাবা, থাক ঘুমটা। ঘুমাই পড়ছে। এখন শোনেন, যাকে বিয়ে শাদী করবেন, এখন এরকম আপনার দিব না ওই বাড়িতে আপনি ঘর জামাই থাকবেন, ধরেন তার অর্থ সম্পদ আছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, নাকি এরকম তলিটু, আপনার বয়স 27, তার বয়স হবে 30 32, চেহারা মোটামুটি হবে, অত সুন্দর হবে না। আর যদি মনে করেন যে আমি গরিব মানুষের একটা মেয়ে বিয়ে করব, তাহলে চেহারা সুন্দর হবে, দেখার মতো, তাহলে আপনাকে আমি, আল্লাহ যদি বাঁচায় রাখে, হয়তো 5-7 দিনের মধ্যে আপনার বিয়ে আমি দিয়ে দেবো, সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 সপ্তাহ লাগবে না। তাহলে আমি এখনই কাজ শুরু করব। আপনার সামনে আমি কয়েকজনকে ফোন দিব, কয়েকজন আপুকে, জি। আপনার ছবি আছে কাছে, ভালো কোনো ছবি, কিংবা আপনি এখনই ছবি তুলবো, এখনই ছবি তুলে ধরেন 1 মিনিট, এই ফোনে কেমন ছবি ওঠে, 1 মিনিট একটা ছবি একটু ধরেন তো হয়, তাহলে এখন এটা এই বাচ্চা সই, বাচ্চার একটা ছবি দিয়ে দেই, ছবি তুলে কয়েকটা আপুর আমি দিয়ে দিই, দেখি কে কে আপনারা চয়েস করে। এদিকে ধরুন তো, একটু ভালো মতো দাঁড়ান, বাচ্চার একটু ঘুমায় পড়ছে না, বাচ্চা সহ আর কি, যেটা সত্য সেটাই মনে করেন। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আচ্ছা, আপনার রিয়েল ছবি দিলাম, এটাই দেখুক মানুষ, হ্যাঁ? আচ্ছা, ওকে। এখন এই ছবি আমি 1 ঘন্টার মধ্যে কয়েকটা আপুকে পাঠাই, যে ছবি দিয়ে আপনার চয়েস করবে, তারপরে আমি আপনার বিষয় সব তার কাছে বলবো, আপনার অর্থ সম্পত্তি। আচ্ছা, বাড়িতে কিসের ঘর আপনার? বাড়িতে আমার টিনের ঘর, এই কাঠ দিয়ে সুন্দর করে, যাই হোক। সত্যি কথা বলবেন জি, জি। কিন্তু, আমি কিন্তু আপনার বাড়ি যাবা নেই, মিথ্যে কথা বলে তো লাভ নাই, মানে ঘর ওই তো দরজা আমি কেমন? যেটা বলতেছি, গরিব মানুষ, সুন্দর করে কাঠের ঘর পরিপাটি করা, যাই হোক। ঘর কাঠের, উপরে টিন, চারিপাশে সব জায়গায় টিন? সব জায়গায় টিন, আর আশপাশে কাঠ দিয়ে সুন্দর করে আর কি একটা ঘর আছে। আচ্ছা, এখন ধরেন যদি মনে করেন গরিব মানুষই মেয়ে নেন, মন ভালো, গরিবের মন অনেক ভালো, ধরেন তার 2-3টে মেয়ে, কোনো ছেলে নাই, এরকম জায়গা যদি দিয়ে দেই, ধরেন কোনো রকম, আপনার তো বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তার ধরেন বিয়ে হয়েছে হলো 2-1 মাস সংসার করছে, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর সংসার করছে, কোনো বাচ্চা নাই, এরকম হলে কেমন হয়? ভালো হয়,
আমার আর যদি- বাচ্চাদের যত্ন নিতে হবে আর যদি আমার এরকম আর যদি করে। দুটো তিনটা বাচ্চা থাকে এরকম দেখে দেবো না 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 ধরেন মানে তার অর্থ সম্পদ আছে, বাচ্চা আছে দুটো তিনটে, দেবো এরকম। ওই বাচ্চা দুটো কিন্তু আপনার দেখতে হবে। আমি আর কতজনকে দেখবো, আমার শুধু লাগবে ভালো মনের একটা মানুষ, গরিব হোক, আমার বাচ্চাটাকে শুধু দেখবে আর একে একটু মায়ের আদর দেবে, এই। তাছাড়া আমার আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নাই। আমার চার দোকানে 15-20 হাজার টাকা আয় হয়, খেয়ে দিয়ে মানে দুজন, মাসে? জি, খাওয়া দাওয়া করে দুজনে ভালো থাকি। শুধু এই বাচ্চাটা, মানে একটা বাচ্চা মানুষ পুরুষে পালা তো কত। এখানে মোবাইল দিলি পোলাপান নষ্ট হয়ে যায় ভাই। জি তা তো হয়, সারাদিন ফোনের এখন সামনে থাকে ভাই না, আমাকে ভালো একটা করে। ভিডিও কিন্তু চলতেছে, আপনি এর ভিতরে ঢুকছেন, দেন ক্যামেরা সব কিন্তু পাতানো, জি মনে কিছু করেন না। না, না, যদি আপনি বলেন আপনার যদি কোনো সমস্যা নয়, আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, তাহলে এই ভিডিও আমরা ইউটিউবে ছাড়বো। ছাড়লে কি হবে, শর্ট টাইমের মধ্যে হয়তো বিয়ে শাদী হয়ে যেতে পারে। জি জি আবার যদি কোনো আপুরাও যদি চয়েস করে থাকে, দর্শক বন্ধুরা, অনেক আপুরা হয়তো আমাদের ভিডিও দেখতেছেন, যদি এই ভাইকে কারো ভালো লেগে থাকে, শর্ট টাইমের মধ্যে যারা আমার পাত্রী আছেন, শুধু আমার পাত্রী যারা আছেন, শর্ট টাইমের মধ্যে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন। আমি আপনার বিষয় এর বিষয় কথা বলে আমরা যত দ্রুত পারি মিল করে দেই। ভাই একটা জিনিস বুঝেন, এটা কিন্তু আমার বাম হাত, জি এটা আমার ডাইন হাত। তাই আপনি আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন না? জি আইসি। কম বেশি মানুষের স্বপ্ন থাকে, একটা আবহাওয়া কিন্তু আমার কাছে স্বপ্ন নিয়ে আসে। ডাইন হাতও আমার, বাম হাতও আমার। আমি চেষ্টা করব দুইটা হাতে যদি ময়লা থাকে, যে কোনো একটা হাতে ময়লাটা মুছে ফেলার জন্য। তো একটা আপু যদি তার কোনো বদনামও থাকে, আমি চেষ্টা করব বদনামটা ঢাইকে যেন আপনার সাথে বিয়ে দিতে পারি। মানে তার বদনাম আছে, আরও বদনাম করলাম, তাহলে জিনিসটা কেমন হলো, আরও খারাপ লাগলো। এখন আমরা যদি চিন্তা করি, নেগেটিভ সবারই আছে জীবনে, নেগেটিভ সাইড খুঁজলি সবারই আছে, আপনারও কম বেশি দেন আছে, ওই যে আপুরে বিয়ে করবেন তারও কম বেশি আছে। তাই সেই ক্ষেত্রে ভাই পিছনে অতীত মনে করা যাবে না। যদি বিবাহিত মেয়ে আপু হয়, অবিবাহিত মেয়ে আপনাকে বিয়ে এখন করলেও আপনি জীবনে শান্তি পাবেন না। একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেন, হয়তো তার স্বামী মারা গেছে, হয়তো তার স্বামী তাকে ছেড়ে দিছে, সে দুঃখ কষ্ট বুঝবে। তা এরকম হলে তো সমস্যা নাই। না না তা ঠিক আছে, আমি কথা বলতেছি। বন্ধুরা দেখেন, এই বাচ্চার দিকে একটু তাকায় দেখেন আপনারা, এই ঘুমাইছে যাও তো বাচ্চার দিক তাকায় দেখেন। আসলে যদি এই বাচ্চার প্রতি আপনাদের মায়া লেগে থাকে, এরকম বাচ্চা কম বেশি সবার ঘরে আছে, একে যদি আমরা একটা মা এনে দিতে পারি, হয়তো মার ভালোবাসাটা দিবে যতটুকু পারুক। তাই একমাত্র সম্ভব হবে আপনাদের ভালোবাসায়। তা আপনারা কত ভিডিও আমার শেয়ার করেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই। এই ভাই বলি, এই ভাইকে পার্সোনালভাবে বাসায় আমি আনছি, আমার বাসার ঠিকানা দিছি। কেন দিছি জানেন? আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। কেন জানেন? এই ভাই আমাকে ভালোবাসাটা দিছে, কারণ টাকা পয়সা দিয়ে মন কেনা যায় না। আপনি আমাকে সদস্য হয়েছেন কয় টাকা দিয়ে? আমি আপনাকে সদস্য হয়েছি 5,000 টাকা দিয়ে দিয়েছি। 5,000 টাকা। প্রথম আমাকে কয় টাকা দিছিলেন? প্রথমে দিয়েছিলাম 1,000 টাকা, মনে হয় 500 টাকা চাইছিলেন, আমি 1,000 টাকা দিয়ে দিয়েছিলাম। আপনি প্রথম দিছিলেন 100, পরে আপনাকে বলছিলাম 100 টাকা কেন দিছেন, হ্যাঁ হ্যাঁ 100 টাকা কেন দিছেন, পরে আপনি 1,000 টাকা মেরে দিয়েছেন, হ্যাঁ, বলছি হ্যাঁ। 500 টাকা দিতে। 100 টাকার পরে, হ্যাঁ। পরে আপনি আমাকে দিয়েছেন 4,000 টাকা। টোটাল আমাদের খাতায় লেখা আছে আপনি টোটাল দিয়েছেন 5100 টাকা। এবার দেখেন, হতে পারে। এখন আপনি যে টাকাটা দিছেন, আমি বুঝতে পারছি আপনি 500 টাকা দিছেন, আপনার পিছনে এবার আমি 2-4 ঘন্টা সময় নষ্ট করলে আমার লস নাই। আপনি সত্যি বিয়ে শাদী করবেন, আমাদের নাম্বার ভাই যে পায় সেই ফোন দেয়, আমরা কারো ফোনই রিসিভ করি না। যে আমাদের 500 টাকা অ্যাডভান্স করবে তাকে আমরা ফোন দেব, বুঝতে পারছেন? জি তাই ভাই ধন্যবাদ। দেখি কি করতে পারি। দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তবে একটা জিনিস আমার ভাই ভালো লাগছে ভাই, টাকা আপনি না দেন সেটাও কথা না, কিন্তু আপনি আমার প্রতিটা ভিডিও শেয়ার করছেন। জি, আপনার সবসময় আমি ভিডিও দেখি, এমন কোনো ভিডিও নাই যে আমি বাদ দিই না, প্রত্যেকটা ভিডিওটা ভিডিও শেয়ার করি। আপনি শেয়ার করছেন। তাই এখন দেখি দর্শকের প্রতি অনুরোধ রইল, আর আপুদের প্রতি অনুরোধ রইল, যদি কোনো গরিব মানুষের মেয়ে থাকেন, আমাদের যারা সদস্য আছেন, শর্ট টাইমে আপুদেরকে বলছি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন। এই ভাইয়ের কথা তো আপনারা শুনলেন, মনের কথা, কিন্তু ভাই এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, কালকে আপনার আত্মীয় স্বজন বলবে যে ভাই এই ভিডিও ছাড়ছে, ভিডিও করে বিয়ে করতেছেন, অনেকে অনেক কথা বলতেই পারে ভাই, জিনিসটা বোঝেন। বলে তো। তা কালকে আপনি বললেন না যে ভিডিওটা ডিলিট করে দেন, ভাই এতে চ্যানেলের অনেক ক্ষতি হয়। না না ভাই, আমি বলবো না, আমি ভাইবেন খুব না, অসহায়। প্রয়োজন নাই ভিডিও না না, আমি যেটা বলছি সেটা, আমি খুব অসহায় পড়ছি ভাই, আমাকে বিয়ে করাই দিতে হবে। আপনি ভালো মনের একটা মানুষ দেন, গরিব ঘরের, বাচ্চাটা দেখে রাখুক। এখন ভাই একটা সত্যি কথা বলি, আপনার আর কোনো বাচ্চা কাচ্চা আছে? না ভাই, এই একটা থাকলে আমারে বাচ্চা। বলেন, আমার না, কোনো, না, না। আল্লাহর কসম, আল্লাহর কসম আপনার একটা বাচ্চা, আপনার আল্লাহ নবীর কসম, বাচ্চা আছে একটা বাচ্চা। আপনার কি মানে এই বাচ্চা ছুঁয়ে বলেন? হ্যাঁ। বাচ্চা ছুঁয়ে কিরে করা ঠিক না, ঠিক শিশু না, বাচ্চা। তারপরে কি? এখন
শুনেন, মা বাবার কসম ভাই, আমার কাছে কোনো কিছু মিথ্যে কথা লুকায়েন না। একটা আভা অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে, আপনি অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসছেন। জি। এই দেখেন, এই বাইরে কিন্তু পাম্পে চাকরি করতো, জানেন, এই বাইরে পাম্পে চাকরি করতো, সেই জায়গাতে আনছি এর ভালোবাসায়। লোক খুব ভালো, হ্যাঁ, আমিও একটা আপনাদের ফোন ভিডিওতে কিন্তু হয়তো এই দেখছিলাম। কিন্তু রিসিভ করে। এখন দর্শক বন্ধুরা, আসলে সবকিছু সম্ভব হবে একমাত্র আপনাদের ভালোবাসায়। একে যদি আপনারা ভিডিও শেয়ার করেন, তুমুল আকারে ভিডিও শেয়ার হয়, হয়তো এই ভাইকে আমরা সর্বোচ্চ 2-4 দিনের মধ্যে বিয়ে শাদী দিতে পারবো, যদি আল্লাহ কপালে লিখে থাকে। যদি লিখে না রাখে, আমার মতো রাজু জীবনে সম্ভব না। তবে যারা আমার কাছে আসে, আশা করি ভালো কিছু উপহার পায়। তো যেহেতু ভাই আপনি আমার জায়গায় আইছেন, আপনার আমার এই মনের আদালতে মামলা দিছি, আপনি যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাড়িতেই যাবেন না, না আমি যাচ্ছি না, আপনারা যাইতেও দেবো না। আমার একটা উল্লেখ করে তবে দিতে আরেকটা হবে। কথা বলি ভাই, আপনাকে বিয়ে করাবো, আমি পুরস্কারও দেব, কিন্তু আমি যদি এই যে এত বিয়ে করাই, সবাই তো ক্যামেরার সামনে আসে না, যদি আপনার বোর মানে আপনারা বিয়ে দিচ্ছি সেই ভিডিওটা করে আমি ইউটিউব ফেসবুকে ছাড়ি, এতে কি আপনি তো চুরি করতেছেন না? না। এতে কি আপনার কোনো সমস্যা আছে? না না, আমার সমস্যা নাই। মন থেকে বলেন। না না, সমস্যা কি? পরে আপনি তো আপনাকে আমার ভাই, উপকার করবেন ভাই। পরে আপনার ভাই বিরাদার আপনাকে বললো যে এই ভিডিও ডিলিট করে দাও, এই সেই অনেকজন অনেক কথা বলবে। ভাই বিরাদার তো বিয়ে দিতে পারতেছেন না, আপনি বিয়ে দিয়ে দেন। এখন মেন কথায় বাচ্চা সহ যে আপনার বিয়ে করবে, আমি এখনই আপনার বিষয়ে কথা বলতেছি। তো বন্ধুরা, ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ। যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি আজকে কতজন মানুষ আমাকে মন থেকেই ভালোবাসে। যারা শেয়ার করে আমরা তো দেখতে পাই ভাই, কারা আমার ভিডিও শেয়ার করে। অনেকে সদস্য হয়ে আছেন, ভিডিও শেয়ার করেন না ভাই। সদস্য না হইয়া একজন আমার 10টা ভিডিও যদি শেয়ার করে, আমি ভাবি এই ভাই আমাকে 10 লক্ষ টাকা দিছে ভাই। সদস্য শুধু টাকা পয়সা দিয়ে কোনোদিনও মন কিনতে পারবেন না ভাই। আপনারা ভিডিও শেয়ার করেন, দেখেন আজকে ভাই ভিডিও শেয়ার করছে, সদস্য হয়েছে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস হবে। আমার মনে হয় 2.5 মাস হবেও না, সর্বোচ্চ 2 মাস হবে। তাকে আমি দেখেন কিভাবে বিয়ে করাচ্ছি শর্ট টাইমের মধ্যে। ভাইবেন না যে বাচ্চা আনছে দিয়ে বিয়ে করাচ্ছি, না ভাই, আসলে সবারই ভাই ঘরে বাচ্চা আছে ভাই, সবার প্রতি একটু মায়া আছে। তো যদি ভালোবাসেন মন থেকে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। হয়তো আমরা এই এই যে দেখছেন শিশু বাচ্চাটাকে হয়তো আমরা একটা মায়ের মুখ দেখাইতে পারবো, হয়তো একটা আলোর মুখ আমরা দেখাইতে পারবো, একমাত্র আপনাদের ভালোবাসায়। তো সর্বোচ্চ এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।